আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে 2 জুন বাজেট ঘোষণা হয়েছে। সেই বাজেটে মর্গ ভাতার বিষয়ে কিছু কথা বলেছে অর্থ উপদেষ্টা। তো এখানে আসলে তিনি মর্গ ভাতার বিষয়ে কিন্তু সরাসরি উল্লেখ করেন নাই। তিনি বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এই জিনিসটা আসলে মূলত উল্লেখ করেছেন। এখন সরকার কিন্তু মর্গ ভাতা দেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, কিন্তু সেই পদক্ষেপ মনে হচ্ছে না কোনো কার্যকর অবস্থায় আছে। সরকার আসলে মর্গ ভাতা দিতে যাচ্ছে না এই মুহূর্তে, সেটা হচ্ছে বিশেষ সুবিধা দিতে চাচ্ছে, এটাই মূলত বিষয়। তো মর্গ ভাতা দিলে বেশ কিছু সমস্যা আছে, সেই সমস্যার কথা আছে। যেমন 2013 সালে যে মর্গ ভাতা দিয়েছিল, ঠিক তার 2 বছর পরে, অর্থাৎ মর্গ ভাতা দিলে তার 2 বছর পরে কিন্তু পে স্কেল ঘোষণা করতে হয়। মূলত এটাই হচ্ছে নিয়ম। তো সরকার যেহেতু মর্গ ভাতা এখন যদি দেয়, ঘোষণা করে, তাহলে কিন্তু এর মর্গ ভাতা ঘোষণার পর থেকে 2 বছর পরে কিন্তু পে স্কেল ঘোষণা করতে হয়। তো এটার ফলে কিন্তু সরকার মর্গ ভাতা দিচ্ছে না, এবং আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারও কিন্তু মর্গ ভাতা দিতে রাজি হয়নি। তারা বিশেষ সুবিধা বা বিশেষ প্রণোদনা নামে একটি প্যাকেজ কিন্তু দিয়েছিল, সেইটারই একটি পরিপূরক নাম বিশেষ সুবিধা। আসলে বিশেষ প্রণোদনা দিলে ওই সরকারের সাথে মিল থেকে যাচ্ছে, এই ধরনের কিছু একটা জিনিস কিন্তু এই সরকারও দিচ্ছে, অর্থাৎ বিশেষ সুবিধা পাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, কিন্তু মর্গ ভাতা নয়। এটা আজকের পত্রিকা কিন্তু এই নিউজটা করেছে। আজকে 2 জুন যেটা বাজেট ঘোষণা হয়েছে। তো আগামী অর্থ বছরে 2025-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সরাসরি মর্গ ভাতার ঘোষণা দেননি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি কিন্তু সরাসরি মর্গ ভাতার কোনো ঘোষণা দেননি, তবে তিনি সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন। অর্থাৎ যে বিশেষ সুবিধা অলরেডি চালু ছিল, আপনারা জানেন যে বিশেষ প্রণোদনা নামে সেই সুবিধাটা 5%, অর্থাৎ বেসিকের যে 5% সেটা কিন্তু চালু ছিল, সেইটাই মূলত সরকার বাড়ায় দিবে, তার পার্সেন্টেজটা বাড়ায় দিবে, সেইটাই মূলত এই বিশেষ সুবিধা হবে। এটা কিন্তু কোনো মর্গ ভাতা হবে না। কিভাবে এই বিশেষ সুবিধা বাড়ানো হবে তা উপদেষ্টার নির্দেশনার আলোকে চূড়ান্ত হবে বলে অর্থ বিভাগের কর্মকর্তারা কিন্তু জানিয়েছে। তো আজকে সোমবার 2 জুন বাজেট বক্তব্য দিয়েছে অর্থ উপদেষ্টা। আগামী 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে, যা জিডিপির 12.7%, বিগত অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। এর মধ্যে পরিচালনা ব্যয় সহ বিভিন্ন ব্যয় এখানে দেওয়া আছে। তো এখানে অর্থ উপদেষ্টার মূল যে বক্তব্য, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, তিনি বলেছেন 2015 সালের পর থেকে অদ্যাবধি কোনো বেতন কাঠামো বিষয়টি বিবেচনা আনা হয়নি। 2015 সালেই মূলত পে স্কেল ঘোষণা করা হয়, তারপরে কিন্তু কোনো পে স্কেল বা কোনো ভাতা বৃদ্ধির কোনো কিছু করা হয়নি। সর্বশেষ আওয়ামী লীগ সরকার 5% বিশেষ সুবিধা বা বিশেষ প্রণোদনা এই জিনিসটি কিন্তু করে গিয়েছিল, কিন্তু এছাড়া আর কোনো সুযোগ সুবিধা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু পায় না। তো সেই জিনিসটাই কিন্তু তিনি বক্তৃতায় এই বিষয়টি তুলে ধরেছেন। এবং যে এখানে বর্তমানে যে 10ম গ্রেডে 3,40,000 এবং 11 থেকে 20 গ্রেডে 11,02,794 জন রয়েছে। এর মধ্যে মর্গ ভাতার দেওয়ার চিন্তা ছিল, কিন্তু এখন মর্গ ভাতার বিষয়টি মনে হচ্ছে এখন সরকার আর দিবে না। সরকার না দিয়ে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই বিষয়ে মূল্যস্ফীতি আমলানি 2023 সালে 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের 5% হারে প্রণোদনা হচ্ছিল, এটা কিন্তু অলরেডি চালু আছে। তো এই বিশেষ প্রণোদনা এখন এই নামটা চেঞ্জ করে বিশেষ সুবিধা, এই সুবিধাটাই মূলত বাড়বে, যেটা মনে হচ্ছে যে এই সুবিধাটাই বাড়বে, কিন্তু মর্গ ভাতা আসলে সরকার দিবে না। সরকার কোনো মর্গ ভাতা দিবে না, কারণ মর্গ ভাতা দিলে তার 2 বছর পরে মূলত যেটা করতে হবে, একটা পে স্কেল দিতে হবে। 2013 সালে আওয়ামী লীগ সরকার যখন মর্গ ভাতা দিয়েছিল, তার 2 বছর পরে কিন্তু পে স্কেল ঘোষণা করেছিল 2015 সালে। এখন এই 2025 সালে যদি মর্গ ভাতা হয়, এর 2 বছর পরে কিন্তু একটা পে স্কেল দিতে হবে। এখন আগামী সরকার কে আসবে, তারা এই সরকারকে বৈধতা দিবে কি দিবে না, এটার উপরে অনেক কিছু নির্ভর করতেছে। তো সব কিছু বিচার বিশ্লেষণ করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বিচক্ষণতার
তার সাথে এই মর্গ ভাতার বিষয়টি তিনি উল্লেখ করেননি এবং সরকার কিন্তু আসলে মর্গ ভাতা দিচ্ছে না। বিশেষ সুবিধার পরিমাণটা কিভাবে বাড়ানো যায়, 5% আছে, সবাই পাচ্ছে 5%, সেটাকে কিভাবে বাড়ানো যায়। এখন মনে হচ্ছে যে 20% আসলে এটা হবে কিনা তাও সন্দেহ। অর্থাৎ একটা প্রস্তাব ছিল যে 11 থেকে 20 গ্রেডে 20% মর্গ ভাতা বা 20% বিশেষ সুবিধা, সেটা কিন্তু এখন কতটা দিবে সরকারই জানে। এখন সেটা কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। বাজেটে জাস্ট বিশেষ সুবিধা পাবেন এতটুকুই কিন্তু বলা হয়েছে, বাট এখনো নির্দিষ্ট কোনো তথ্য কিন্তু দেওয়া হয়নি, কোনো প্রজ্ঞাপন কিন্তু জারি করা হয়নি। এখন আদৌ এটা কবে জারি করা হবে? 1 জুলাই থেকে যদি কার্যকর করতে হয় তাহলে খুব শিগগিরই এটা জারি করতে হবে, যাতে 1 আগস্ট 2025 বেতনের সাথে এই জিনিসটা যুক্ত হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।